গাইস আমাদের কলকাতার অবস্থা দেখো, একটু বৃষ্টি হয়েছে, রাস্তার উপর পানি জমে গিয়েছে, পুকুর হয়ে গিয়েছে। 32,000 এত দাম কি করে? এক প্লেট লুচি দিয়েছে, না একটা আম 500, 4টে আম 2 কেজি। জামা সব ভিজে গেছে, কি হবে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস এখন আমরা যাচ্ছি কলকাতায়। কালকের মিস্ত্রি মাপজোক দিয়েছে কতটা সানমাইকার লাগবে, কতটা লুবার লাগবে, তো সেই জিনিসপত্র আনার জন্য কলকাতায় যাচ্ছি। দেখো এই হলো সেই লিস্ট, এখানে সব কিছু লেখা আছে। তো এই সমস্ত মালজাল আনতে যাচ্ছি কলকাতায়। তো অনেক বেলা হয়ে গিয়েছে, 12টা বাজে, তো বের হয়ে পড়লাম। ঈশান যারা তোরা খেলা করা, এখানে চুপ করে খেলা করবি, কোথাও যাবি না। এখন আমরা বেলেগাজি আসলাম, তো এখান থেকে অটো ধরবো, অটো ধরে বারুইপুরে যাব। আর এখানে একটা গ্যারেজ ছিল, তো গ্যারেজের মধ্যে গাড়ি রেখে দিয়েছি, আর সামনে অটোর আছে, তো অটো ধরে বারুইপুরে যাব। তো চলো যাওয়া যাক, চলো বসে যাক। না না ওপারে ধরবে তো, না ধরবে না, এর ওপারে ধরে, ধরবে কেন? উত্তর বাগের ওপারে যা 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 তারা আছে। পানি নেবে না। এখন আমরা বারুইপুরে চলে আসলাম, আর হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি। তো আমাদের ট্রেন রয়েছে 1টার সময়, এখন বাজে 12:50, 10 মিনিট বাকি আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে স্টেশন রয়েছে। এখন আমরা বারুইপুর স্টেশনে চলে আসলাম, আর এটা হলো আমাদের ট্রেন। এই ট্রেনে করে যাওয়া হবে কলকাতায়। এটা হলো বারুইপুর স্টেশন। এখানে ফলের দোকান রয়েছে, আর জলের দোকান রয়েছে। 1 বোতল জল নিয়েছি এখান থেকে। তো চলো বসি, বেশি বাকি নেই, আর 3 মিনিট পর ছাড়বে। এটা হলো আমার সিট। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে বারুইপুর থেকে। এই ট্রেনটা যাবে সোজা শিয়ালদা। আর দেখো ট্রেন পুরো ফাঁকা আছে, সিট ফাঁকা, লোক নেই, একটু পরে লোক ভর্তি হয়ে যাবে। মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে ওইদিকে। বৃষ্টি চলে এসছে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো শিয়ালদা স্টেশনে। এত বৃষ্টি হচ্ছে যে ট্রেন থেকে নামতে পারছি না, পুরো বুড়ে গিয়েছে রাস্তা, রেল লাইন পুরো বুড়ে গিয়েছে। শিয়ালদা স্টেশনে আসার আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এত বৃষ্টি হচ্ছে ট্রেন থেকে নামতে পারছি না। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো আকাশ ডাকছে, আর রেল লাইন পুরো বুড়ে গিয়েছে। এত বৃষ্টি হচ্ছে, দেখো রেল লাইন পুরো বুড়ে গিয়েছে। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি, শিয়ালদা স্টেশন। স্টেশন পুরো ফাঁকা, ভিতরে লোকজন আছে অনেক, দাঁড়িয়ে আছে সবাই। স্টেশনে পানি দেখো গাইস, কত পানি জমে গিয়েছে। বৃষ্টি এখন থামবেনি, অনেকক্ষণ এখন হবে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এখন গাড়ির মধ্যে বসে আছি, চাটনি মার্কেটে যাচ্ছি। এখন দেখো বৃষ্টি হচ্ছে, কি অবস্থা গাইস, রাস্তায় পুরো পানি জমে গেছে। দুটো কালার আলাদা, একই লাগছে। তো দোকান থেকে এখন চলে আসলাম খেতে, তো খুব খিদে পেয়ে গিয়েছে, এখনো কিছু খাইনি, 4টে বাজতে যাই। দেখো গরম গরম লুচি ভাজছে, আর অলেট দিয়েছে, 1 প্লেট লুচি দিয়েছে, ঘুগনি দিয়েছে, সবাই খাচ্ছে এখন। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের অনেকদিন পর কলকাতায় আসলাম, আর আবহাওয়াটা বেশ সুন্দর, ঠান্ডা আবহাওয়া। এটা হলো আমাদের কলকাতার শহর। শহরের মধ্যে শুধু লোকের সমাগম, আর দোকানপাট দেখো চারিদিকে। মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে একটু আগে। এটা হলো কলকাতার চাঁদনি মার্কেট। এখন আমরা চাঁদনি মার্কেটে এসেছি। দেখো পাশাপাশি দোকান, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। সমস্ত কিছু বলতে বাড়ির রুমের জন্য সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। যেগুলো দিয়েছে সেগুলো সব নিচে লিখেছে, আর যেগুলো রিটার্ন করেছে সেগুলো উপরে। হ্যাঁ ও তো আমি তো আর জানি এইটা আসবো। পিছনে একটা মাল লেখা আছে। টোটাল হয়েছে 22,690 টাকা, আর রিটার্ন করেছি 8,702 টাকা।
দিতে হবে 13,970 টাকা। কত হয়েছে? 13,900। 13,900 টাকা। পেমেন্ট হয়ে গেছে। চেক করে নিয়ে যে জিনিসপত্রগুলো নেওয়ার বাকি ছিল, তো সেই জিনিসপত্রগুলো এই দোকান থেকে নিয়েছি। দরজার লক, হ্যান্ডেল, তো এগুলো নেওয়ার পর এখন আমরা অন্য দোকানে যাচ্ছি সানমাইকার লুবার কেনার জন্য। দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। খুব ভালো বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, ওয়েদারটা মোটামুটি ভালো, বাট বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি গাইস। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে বাসের জন্য। তো বাস আসবে, বাসে উঠবো, তারপরে সেই দোকানে যেতে হবে লুবার সানমাইকার নেওয়ার জন্য। তো এখান থেকে 10 মিনিট দূরে। তো তারপর দাঁড়িয়ে আছে এখানে সবাই, বাস আসলে বাসে উঠবো। একটা বাস আসছে। গাইস আমাদের কলকাতার অবস্থা দেখো, একটু বৃষ্টি হয়েছে, রাস্তার উপর পানি জমে গিয়েছে, পুকুর হয়ে গিয়েছে, পানি দেখছো পুরো শোল পর্যন্ত চলে গিয়েছে। এত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এটাই হলো আমাদের কলকাতার শহর, বৃষ্টিতে পুরো ঘুরে গিয়েছে দোকানপাট। পানি দেখো, জুতো ফুটো সব ভিজে গেছে। জুতো ফুটো সব ভিজে যাচ্ছে, কি হবে, কি অবস্থা গাইস। কি অবস্থা দেখো, জামাটা ভেজে যাচ্ছে সব। উঁচু কর নাও, উঁচু কর নাও, প্যান্ট ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে। আর প্যান্ট জামাটা ভিজে গেছে। দুটো মিলিয়ে বলছি 3200। 32,000। 32,000 এত দাম কি করে? দুটো মিলিয়ে 32,000। 32,000 টাকা দাম এটা? সে কি? হ্যাঁ, যেরকম জিনিস সেরকমই দাম হবে। আর পিছনে যেটা ছিল যে মার্বেল সিটটা, এটা কিরকম দাম? ওই গোল্ডেন হোয়াইট, এটার দাম 5,500। 5,500 এখন আমরা দোকান থেকে বের হয়ে চলে আসলাম। মেন কথা হলো রুমের মধ্যে কোথায় কি লাগাবো সেটা আমাদের পছন্দ হচ্ছে না। তো বাড়ি থেকে আমরা সিদ্ধান্ত করে আসিনি যে কোথায় কি লাগালে ভালো লাগবে। তো দোকানে এসে কনফিউশন হয়ে যাচ্ছি, দোকানে অনেক জিনিসপত্র আছে, তো সেগুলোতে বুঝতে পারছি না কোথায় কি লাগাবো। তো সেজন্য আর কি বাড়ি যাচ্ছি। দোকানদার বললো যে PDF আছে, PDF পাঠিয়ে দেবে মোবাইলে, তো পছন্দ করে আবার দোকানে আসবো। এখন চলে যাচ্ছি কলকাতা থেকে। আর কলকাতার অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে গাইস। কলকাতার বিল্ডিং দেখো, কত বড় বড় বিল্ডিং, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে বিল্ডিংটা। বিল্ডিং দেখো, এখানে একটা আছে, এখানে একটা বিল্ডিং আছে। চলো 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 চলো। MI ST RY। হ্যাঁ, ফোন নাম্বার বলো। 7797 7797 5456। ক্যানিং লোকাল ট্রেন চলে এসছে, এই ট্রেনে করে আমরা ক্যানিংয়ে যাবো গাইস। আম দেখো কত বড় বড় আম, 2 কেজি 100 টাকা। ওইটা ভালো ছিল, ওইটা ভালো ছিল, ছাড়, উনি একটা হলুদ নিতে চাচ্ছে, দাও না। 2 কেজি হচ্ছে না। वही गया तो कोसमा क्या किलोमीटर है? এখন আমরা গ্যারেজে আসলাম, তো এখান থেকে গাড়ি নিয়েছি। আর দেখো হাতে কত কি মানে খাবার টাবার কিনেছি, তো গাড়ি বের করেছে। আর এখনো বৃষ্টি হচ্ছে গাইস, এই বৃষ্টির মধ্যে এখন ভিজে ভিজে বাড়ি যেতে হবে। এটা সামনে রাখো, সামনে আছে এখনো। তো এগুলো কি কোথায় রাখবে এগুলো? আবার গাড়িতে এটা কি করে যাবে নাকি? পড়ে যেতে পারে, ভিতরে দিলে কিন্তু ভালো হতো। ভিতরে ধরবি না তোমার। হবে না, হাতে হাতে নিয়ে বসতে হবে। তোমার গাড়ির মধ্যে নিয়ে নাও এগুলো। চারটে আম 2 কেজি, এত বড় বড় 4টে আম 2 কেজি। 4টে আম 2 কেজি মানে একটা আম 500, একটা আম 500 গ্রাম।
কত বড় আম দেখ। ঈশান আম খাবি? এনে আম নে, নে দাঁড়া নে, খাবি না? আমার সাইজ তো খুব বড়। খুব হয়ে গেছে ভালো। কি বড় বড় আম দেখ, 500 গ্রাম ওজন, শক্ত আম। 500 কোথায়? আর 1 কেজি দিতে হবে। না না, একটা আম 500, 4টে আম 2 কেজি। ঈশান যারা বিরিয়ানি খাচ্ছে বসে বসে, আমরা খাচ্ছি যারা আমরা। ঈশান আমি কাজ করে কলকাতায় গিয়েছিলাম, আর এত পানি হচ্ছে, এত পানি হচ্ছে, হ্যাঁ রাস্তাঘাট সব ডুবে গেছে, কি হবে? হ্যাঁ আমার প্যান্ট, জুতো, জামা সব ভিজে গেছে, কি হবে? হ্যাঁ রাস্তাঘাট সব ডুবে গেছে, গাড়ি ডুবে গেছে, সব ডুবে গেছে, কি হবে? আমাদের এখানে পানি হয়েছিল দুপুরে, পানি হয়েছিল দুপুরে। গাছ দেখো, যে আমটা কিনে এনেছিলাম বেতবড়া থেকে, সেই আমটা কেটে দিয়েছে। একটা আমের ওজন 500 গ্রাম, 4টে আম নিয়েছি 2 কেজি। আর আমের সাইজগুলো দেখো কত বড় বড় পিস হয়েছে গাইস, একেবারে কালারটা খুব সুন্দর লাগছে, হলুদ কালার। চলো খাওয়া যাক। ঈশান এটা কি? আমটা কে খাবে? ঈশান যারা আম খাচ্ছে, আম মিষ্টি আছে, যারা মিষ্টি আছে, আম মিষ্টি আছে, খেয়ে বল মিষ্টি আছে কিনা। ঈশান মিষ্টি, যারা মিষ্টি আছে, মিষ্টি না টক? বলবি তো, খাচ্ছিস বল, এ আম মিষ্টি না টক? জোরে বল। টক? মিষ্টি না টক? টক টক বলছে। চলো আমি খেয়ে দেখি, আমি খেয়ে বলছি মিষ্টি না টক। কি খাচ্ছি, রসগোল্লা হার মানবে, খুব সুন্দর, মাখনের মতো আমটা, জাস্ট অসাম, আর কিছু বলবো না, খুব সুন্দর আমটা খেতে। যারা কীভাবে খাচ্ছে দেখো। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ কলকাতায় যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির পর রাস্তাঘাট পুরো ডুবে গিয়েছে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে কলকাতা শহরের রাস্তাঘাট পর্যন্ত ডুবে গিয়েছে। রাস্তাঘাটের মধ্যে দিয়ে যখন গাড়ি যাচ্ছে তখন পানির ছিটকে গায়ে লাগছে, এরকম অবস্থা। তো ভালোই বৃষ্টি হয়েছে, আর কলকাতা শহরের মধ্যে যে বৃষ্টির পানি জমে আসে রাস্তায়, সেই পানিগুলো পাস হওয়ার কোনো পথ নেই, যেহেতু চারিদিকে বিল্ডিং, তো সেজন্য আর কি একটু টাইম লাগে যেতে। তো যাই হোক, কলকাতা শহরের মধ্যে ভিজে ভিজে বিভিন্ন দোকানে গিয়েছি, তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কলকাতার যে বৃষ্টির আবহাওয়াটা ছিল, এটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর অনেক রাত হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।